বিশ্বের মানচিত্রে অনেক শক্তিশালী দেশ আছে, কেউ আকাশ দখল করে, কেউ স্থলভাগ, কিন্তু যেই দেশ সমুদ্র দখল করে সেই দেশই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আর আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে ইন্ডিয়া, কারণ এখন ইন্ডিয়ার কাছে আছে একটা নাম, একটা শক্তি, একটা ভয়, যার নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। যখন একটা দেশ নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার নিজেই বানায়, তখন সেটা আর কান্ট্রি থাকে না, সেটা হয়ে যায় গ্লোবাল পাওয়ার। আর আইএনএস বিক্রান্তকে নিয়ে এমন এমন কিছু রহস্যময় কথা যেটা হচ্ছে আপনারা কখনো আগে হয়তো শোনেননি। তা বন্ধুরা লাস্ট অব্দি অবশ্যই দেখবে, তবেই কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আপনারা দেখছেন এপি পং ব্লগ। যদি আমাদের চ্যানেল হয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাকিস্তান জানে, চীন বুঝতে পারছে, আর আমেরিকা খুব ভালো করে লক্ষ্য করছে যে ইন্ডিয়া এখন নীরবে প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে একটা ভাসমান এয়ারবেস, যেটা থেকে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। এই প্রস্তুতির নাম হচ্ছে আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত হলো একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, মানে এটা শুধু একটা জাহাজ না, এটা একটা ভাসমান এয়ারবেস, ফ্লোটিং এয়ারবেস। এই একটাই জাহাজ থেকে ফাইটার জেট উড়বে এবং হেলিকপ্টারও উঠবে। সমুদ্রের ল্যান্ড দুদিক দিয়ে অ্যাটাক হবে। ইন্ডিয়ার মতো বড় কোস্টালাইন দেশকে প্রোটেক্ট করতে এমন কেরিয়ার অন্তত জরুরি ছিল। আজ ইন্ডিয়া নিজেই সিকিউরিটি বানাচ্ছে, এটা ডেভেলপমেন্টের সবচেয়ে বড় প্রমাণ। বিক্রান্ত নামটার মানে হলো সাহসী, নির্ভীক, ভয় না পাওয়া একটি যোদ্ধা। 1961 সালে ইন্ডিয়ার প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার এর নামও ছিল আইএনএস বিক্রান্ত। সেই জাহাজ 1971 যুদ্ধে পাকিস্তানকে হারাতে বড় ভূমিকা নিয়েছিল। আজকের আইএনএস বিক্রান্ত সেই ইতিহাসের উত্তরসূরি আর নতুন ইন্ডিয়ার পাওয়ার সিম্বল। এটা দেখা ইন্ডিয়া অতীত থেকে শিখে ভবিষ্যৎ তৈরি করেছে। আইএনএস বিক্রান্ত বানানো হয়েছে পুরোপুরি ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার্স আর সায়েন্টিস্ট দিয়ে। এর লেন্থ প্রায় 262 মিটার, এর ওয়েট আছে প্রায় 45,000 টন, মানে আপনার কল্পনার থেকেও বাইরে। এতে ক্রু মেম্বার আছে প্রায় 1600 প্লাস নেভি পার্সোনাল। এত বড় জাহাজ বানানো সব দেশ পারে না। এই ক্ষমতা আছে মাত্র আমেরিকা, চায়না, ফ্রান্স এবং ইন্ডিয়া। এটাই বলে দেয় ইন্ডিয়া এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে বর্তমানে। আইএনএস বিক্রান্তের স্পিড প্রায় 28 কনস, মানে সমুদ্রের বুকে লাইটিংয়ের মতো জ্বলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? একবার সমুদ্রেতে নামলে এই জাহাজটি প্রায় 45 দিন কোনো রকম পোর্টে না গিয়েও কাজ করতে পারে। এটা পসিবল হয়েছে কারণ অ্যাডভান্স ফিউল সিস্টেমের জন্য, মডার্ন লজিস্টিক, স্মার্ট ইন্ডিয়ান প্ল্যানিং। এখন ইন্ডিয়া লং টার্ম ওয়েফারের জন্য রেডি আছে। আইএনএস বিক্রান্ত থেকে অপারেটর করে MiG-29K ফাইটার জেট, মাল্টি রয়েল হেলিকপ্টার্স, একসাথে 30টিরও প্লাস এয়ারক্রাফট ক্যারি করতে পারে। এই জেটগুলো এনিমি রেডার ডোড্যাক করতে পারে, সমুদ্রের ল্যান্ড দুদিকে স্ট্রাইক করতে পারে। মানে এনিমি যদি ভাবে সমুদ্রে দিয়ে সেফ, আইএনএস বিক্রান্ত তখন বলে নো সেফ প্লেস। আইএনএস বিক্রান্ত একটা নিজেই মুভিং ফরেস্ট। বেডাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, অ্যাডভান্স রিডার, হান্ড্রেডস অফ কিলোমিটার দূর থেকে ডিটেক্ট করতে পারে, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম আছে, লাস্ট মুভমেন্ট ডিফেন্স করতে পারে। এনিমি মিসাইল আসার আগে ডিটেক্ট করে ফেলে, তারপর ট্র্যাক করে, তারপরে ডিস্ট্রয় করে ফেলে। এটা দেখা ইন্ডিয়া এখন শুধু অ্যাটাক না, হাই লেভেল ডিফেন্স টেকনোলজিতেও লিডার হয়ে গেছে। এখনও অবধি পাকিস্তানের কাছে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। চায়নার কাছে আছে, কিন্তু ইন্ডিয়ান ওশানে ইন্ডিয়ার মতো এক্সপিরিয়েন্স বেশি, ইন্ডিয়ার স্ট্রাগি বেশি স্ট্রং। আর ইন্ডিয়ার কাছে আছে আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রাদিতিয়া, নিউক্লিয়ার সাবমারিনস। মানে ইন্ডিয়া ওশান রিজনে ইন্ডিয়া হলো বস পাওয়ার। এটা ট্রু ডেভেলপমেন্টের নিজের সিকিউরিটি, নিজের টেকনোলজি এবং নিজের প্রাইড। আইএনএস বিক্রান্ত শুধু শক্তির একটা গল্প না, এই জাহাজটা আসলে ইন্ডিয়ার ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের একটা গল্প। আইএনএস বিক্রান্ত বানাতে তাও কত টাকা খরচা হয়েছে, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, আইএনএস বিক্রান্ত বানাতে অনেক টাকা খরচা হয়েছে, প্রায় খরচা হয়েছে 23,000 কোটি টাকা। এবার আপনারা এটা শুনতে অনেক বড় সংখ্যা মনে হতে পারে, কিন্তু ভাবো তো, এই টাকাতেই ইন্ডিয়া পেয়েছে নিজের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, নিজের টেকনোলজি, নিজের ডিফেন্স কন্ট্রোল। আজ ইন্ডিয়া আর বাইরে হাত পাচ্ছে না, ইন্ডিয়া নিজেই বানাচ্ছে। এইবার আইএনএস বিক্রান্তকে বানাতে কতজন মানুষ তাও একসাথে কাজ করেছে? এই একটা জাহাজ বানাতে সরাসরি কাজ করেছেন প্রায় 2000 থেকেও বেশি ইঞ্জিনিয়ার্স ও সায়েন্টিস্টরা, আর পরোক্ষভাবে প্রায় 15,000 স্কিল্ড ওয়ার্কার্সরা কাজ করেছে। বিভিন্ন ছোট বড় ইন্ডিয়ান কোম্পানি, দেশ, টেকনোলজি পার্টনার। মানে আইএনএস বিক্রান্ত হলো একটা জাহাজ নয়, এটা লাখো ভারতীয়র পরিশ্রমের ফল। এইবারে বিক্রান্তকে বানাতে কত বছর তো সময় লেগেছে। আইএনএস বিক্রান্ত বানানো কোনো সহজ কাজ ছিল না।
কাজ শুরু হয় 2009 সালে এবং শেষ হয় 2013 সালে, কিন্তু সমুদ্রতে নামানো হয় 2013 সালে এপ্রিল মাসে এবং নেভিতে যুক্ত হয় 2022 সালে, মানে প্রায় 13 বছর ধরে লেগেছে। ইন্ডিয়া ধীরে কিন্তু শক্তভাবে এই জাহাজটা তৈরি করেছে। এটাই ইন্ডিয়ার আসল শক্তি, তাড়াহুড়ো নয়, পারফেক্ট পারফেকশন। আইএনএস বিক্রান্তের প্রায় 75% অংশ ইন্ডিয়াতেই বানানো, মানে স্টিল ইন্ডিয়ান, ডিজাইন ইন্ডিয়ান, সিস্টেম ইন্টেলিজেন্স ইন্ডিয়ান। আর যেসব দেশ শুধু কিনে নেয়, ইন্ডিয়া সেগুলো নিজের হাতে বানাচ্ছে। এটাই অ্যাটনিভার ভারত, মানে পুরোপুরি এই জাহাজটি মেড ইন ইন্ডিয়া। আইএনএস বিক্রান্ত এর ভেতরে আছে প্রায় 2300টিরও প্লাস কম্পার্টমেন্ট, শত শত কেএম তার কেবেল, আলাদা হসপিটাল, কিচেন, কন্ট্রোল রুম। এটা আসলে একটা ভাসমান শহর, ফ্লোটিং সিটি। কেন এটা ভবিষ্যতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? আর যদি যুদ্ধ নাও হয়, আইএনএস বিক্রান্ত তবুও কাজ করে ডিস্টার রিলিফ, রেস্কিউস মিশন, পাওয়ার শো, পিস কিপিং। মানে যুদ্ধ ছাড়াও ইন্ডিয়া বিশ্বকে দেখাতে পারে ইন্ডিয়া ইজ রেসপন্সিবল পাওয়ার। আইএনএস বিক্রান্ত আমাদের শেখায় শক্তি কখনো একদিনেই আসে না, শক্তি আসে সময়, পরিশ্রম এবং বিশ্বাস থেকে। আর আজ সে শক্তির নামই হলো ইন্ডিয়া। যদি কখনো ভবিষ্যতে যুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে, তাহলে ইন্ডিয়াতে সর্বপ্রথম যুদ্ধতে নামবে আইএনএস বিক্রান্ত। কারণ আইএনএস বিক্রান্ত এমনই একটা শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, যেটা হচ্ছে অন্য দেশ শোনা মাত্রই নামই ভয়ে ছুটে না পালিয়ে যায়। তাই বন্ধুরা, আইএনএস বিক্রান্তকে তোমরা কখনো হালকাই নেবে না। তাই বন্ধুরা, আজকের ছিল আমাদের এই ভিডিওটি এতখানটি আইএনএস বিক্রান্তকে নিয়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু বাই বাই। এবং নেক্সট ভিডিও আমি কী টপিক নিয়ে বানাবো সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো এইটাও অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি কমেন্টে জানাবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।